ফাইনালি ভাই ফ্যামিলি ম্যান সিজন 3 এসে গেছে অ্যামাজন প্রাইমে, যেখানে রয়েছে টোটাল 7টা এপিসোড এবং প্রত্যেকটা রানিং লেন্থ প্রায় 40 থেকে 50 মিনিটের কাছাকাছি। তো কেমন লাগলো ফ্যামিলি ম্যান সিজন 3? দেখো, এবারের ভাই অ্যাট্রাকশন ছিল আমাদের মানোজ বাজপাই, তো আছে শ্রীকান্ত তিওয়ারি, তার সাথে জ্যাদি বালাওয়াতের ক্যারেক্টারটা তাকে অ্যাড করা হয়েছে এবং আমরা জানি দুজনে কী লেভেলের অভিনেতা এবং দুজনকে খুব সম্মানও করে রিয়েল লাইফেও। তো ভাই আমি খুবই এক্সাইটেড ছিলাম ভাই সিরিজটা নিয়ে ভাই, কারণ ফ্যামিলি ম্যান যে সিজন 1 সিজন 2 জাস্ট অ্যানাদার লেভেলে। একটা যদি 9.5 রেটিংয়ে আমার ধরি, ঠিক আছে, এবং পরেরটা হলো 9 রেটিং সিজন 2টা, দুটো সিজনই জাস্ট অসাধারণ লাগে। সেকেন্ড সিজনটাও মজাদার, ফার্স্ট সিজনটাও মজাদার। এবং ফ্যামিলি ম্যানের ব্যাপারটা হলো কি, এখানে তোমার কমেডির সাথে একটা দারুণ একটা স্ক্রিন প্লে থাকে, যেটা ভাই দেখতে মজাদার লাগে, প্লাস একটা ওয়েল স্টাডি করা সিরিজ, যার জন্য এই সিরিজটা দেখতে বেশি মজাদার লাগে। প্লাস সবার পারফরমেন্স, যে মিস্ট্রিটা থাকে, যে সাসপেন্সটা ধরে রাখে, সেটা বেশ মজাদার লাগে। সেটাই ভাই ফ্যামিলি ম্যান সিরিজটা দেখার জন্য সবাইকে আগ্রহ করে তোলে। তো ফ্যামিলি ম্যান সিজন 3টা কি তেমন হলো? আমি বলবো না ভাই, খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ, আমি বলবো না খুবই খারাপ হয়েছে, কিন্তু সিজন 1 এবং সিজন 2 যে লেভেলের, সেই জায়গায় যদি তোমরা সিজন 3 দেখছো বা দেখেছো, তারা বুঝবে যে কী লেভেলে বানিয়েছে। রাজানডিকে আমরা জানি ভাই তারা কেমন বানায়, গানস অ্যান্ড গ্লাভস বলো, ফার্জি বলো, বা ফ্যামিলি ম্যান সিজন 1 সিজন 2 বলো, তারা জাস্ট অসাধারণ বানিয়েছে। এবং তাদের থেকে যখন এরকম লেভেলে আমি দেখছি যখন সিজন 3টা, সেটা খুব আশাহত করে, ঠিক আছে, কারণ সিজন 2টা করোনার মাঝখানে এনে তারা খুব ভালোভাবে ভাই দিয়েছিল, যেটা দেখতে মজা লেগেছিলো। এখন সিজন 3টা ভাই এমন জায়গায় এনেছে যেখানে তাদের কাছে সব কিছু আছে, কিন্তু তাও যেন ঠিকঠাক ব্যাটে বলে হয়নি, ঠিক আছে। আমি বলছি, কারণ বলবো না যে খুব খারাপ, ঠিক আছে, আমি যদি রেটিং দিই মোটামুটি 10-এ 7 দেবো। এর মোটামুটি 3.5 এপিসোড, মানে 7টা এপিসোড, তো যদি 3টে এপিসোড এবং তার অর্ধেক ধরি প্রথম থেকে, ঠিকঠাক, অতটাও ভালো না। কিন্তু তারপর থেকে সিরিজটা একটা স্পিড ধরে, যেটা দেখতে মজা লাগে। প্রথম থেকে যেন খুবই অগোছালো বা ভালো লাগছে না। হ্যাঁ চলো, ঠিকঠাক কাটিয়ে নিচ্ছি। শ্রীকান্ত তিওয়ারি যেটা মানোজ বাজপাইয়ের ক্যারেক্টার আছে, তাকে তো দেখতে ভালো লাগে, জেকের ক্যারেক্টারটা দেখতে ভালো লাগে, মানে তাদের ভাই ভালো লাগে, তারা ভাই দারুণ অভিনেতা বলে নামিয়ে দিয়েছে, ঠিক আছে, তাও চলো ঠিকঠাক আছে। কিন্তু আমরা যেটা আশা করে থাকি, যেটা আমরা সিজন 1 এবং সিজন 2তে দেখেছি, সেটা পাবে না, প্রথম থেকে পাবে না। মনে হবে এবার কিছু একটা ভালো হবে, এবার কিছু একটা ভালো হবে, খুবই অ্যাভারেজ ওয়েতে চলতে থাকে। কিন্তু লাস্টে 3.5 এপিসোড, ঠিক আছে, বেশ মজাদার, এবং এন্ডিংটা এমন একটা জায়গায় রাখছে যেটা তোমাদের সিজন 4-এর জন্য একটা আগ্রহী করে তুলবে। এবং তোমরা যদি ভেবে থাকো জ্যাদি বালাওয়াত এবং মানোজ বাজপাইয়ের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে দেখতে পাবে, ফেস অফ দেখতে পারবে, ভালো একটা টক্কর দেখতে পারবে, সেটা একদমই নেই বলতে গেলে, বেশি কিছু নেই। এবং এক একটা জায়গায় তো শ্রীকান্ত তিওয়ারির ক্যারেক্টারটাকে, মানে মানোজ বাজপাইয়ের ক্যারেক্টারটাকে দেখাই যায় না, তার স্ক্রিন টাইম যেন এই ফ্যামিলি ম্যান সিজন 3তে খুবই কম। এবং ফ্যামিলি ম্যান নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা সিজন 1 সিজন 2তে দুটোরই কম্বিনেশন ভালো দেখতে পেয়েছিলাম, কিন্তু সিজন 3তে ফ্যামিলি ম্যানের কথাটা ভাই একটু বেশি জোরে নিয়ে নিয়েছে। ফ্যামিলির জায়গাটাই আমরা বেশি দেখতে পাই, বিভিন্ন রিলেশনের ওপর বেশি জোর দেওয়া হয়, ওটা বেশি পরিমাণে একঘেয়েমি করে তোলে সিরিজটাকে, এবং প্রচণ্ড স্লো লাগতে থাকে, যেন ড্র্যাগ করছে মনে হয়। কিন্তু লাস্টের এপিসোডগুলো বেশ মজাদার, বেশ ভালো লাগে। কিন্তু যে লেভেলে আমরা সিজন 1 এবং সিজন 2 থেকে পেয়েছি, সেরকম তোমরা পাবে না, কিন্তু খারাপও না। তো ওভারঅল মিলিয়ে আমি রেটিং দেবো 10-এ 7। আমি খুবই আশা নিয়ে বসেছিলাম ভাই, ফ্যামিলি ম্যান আমার খুবই একটা প্রিয় সিরিজ, কিন্তু সেই লেভেলের পেলাম না। এমন না যে খারাপ, কিন্তু সেই লেভেলটা আসতে পারেনি এবারে সিজন 3 ফ্যামিলি ম্যান। দেখা যাক পরের সিজনটা ভালো হবে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু গল্প রয়েছে, অনেক মিস্ট্রি রয়েছে, যেটা সিজন 4-এর জন্য রেখে দেওয়া হয়েছে। দেখা যাক, যারা দেখতে চাইছো ফ্যামিলি ম্যান সিজন 3 অবশ্যই দেখো, যারা স্টোরিটা কন্টিনিউ করতে চাও, খারাপ লাগবে না। তো যারা দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর যারা দেখোনি অবশ্যই চেক করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।